৯ই মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল নন্দিতা রয় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি আমার বস। আজ প্রেক্ষাগৃহে সফলভাবে ২৫ দিন পার করল এই ছবি, যার উদযাপনে একত্রিত হয়েছেন সিনেমার একাধিক কলাকুশলীরা, যেমন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঐশ্বর্য সেন সহ আরো অনেকে। শুনবো তারা কি বলছেন। দারুণ লাগছে, সত্যি দারুণ লাগার মতোই একটা বিষয়। আমরা আজকে আমার বসের 25 ডেজ কমপ্লিট করলাম এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা জানিয়েছেন সত্যি আমরা আপ্লুত, এবং আমি ডেফিনেটলি চাইবো যে এখন সবে 25 দিন হয়েছে, এটা যেন 50 দিন, 100 দিন, 150 দিন, মানে সবাই যেন এভাবেই হল ভরাতে থাকে এবং আমাদের ভালোবাসা জানাতে থাকে। দেখো সেরকম ভাবে না, মানে আমরা তো প্রচুর হল ভিজিট করেছি এবং মানে এত রকমের রেসপন্স পেয়েছি এবং সবটাই পজিটিভ রেসপন্স। আমি বলবো সব থেকে আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমাদের এন্ড ক্রেডিট খুবই স্পেশাল, এবং সেই এন্ড ক্রেডিটে মানুষ যেভাবে রিয়াক্ট করছেন, যেভাবে আনন্দ পাচ্ছেন, সেটা দেখে সত্যিই দারুণ লাগছে। এবং পাশাপাশি সব ধরনের দর্শকরা আমরা দেখছিলাম ছবি দেখতে গেছে, তো সেটা কত বড় পাওয়া বলে মনে হয়? খুবই বড় পাওয়া, কারণ উইন্ডোজ বরাবরই আমাদের দারুণ সিনেমা উপহার দিয়ে এসেছেন এবং আমার বসের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার বস পরিবারকে নিয়ে দেখার মতো একটা সিনেমা, মানে সব বয়সী ছোট থেকে বড় সবাই দেখতে পারবে এবং আমার মনে হয় যে সবার দারুণ লাগবেও। এটা তো খানিকটা এক্সপেক্টেড বটেই, ভালো কাজ তো দর্শক দেখেন এবং সেটা বারবার উইন্ডোজ প্রমাণ করেছে। এটা তো একটা উপরি পাওনা, রাখি গুলজার ম্যামকে এত বছর পর বাঙালি দর্শক আবার প্রেক্ষাগৃহে দেখতে পেলেন। খুব ভালো রেসপন্স, আশা করি এভাবেই উইন্ডোজের আরো ভালো ভালো কাজ আসতে থাকবে। প্রথম কাজ হিসেবে খুবই খুশি। খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং আমি জানি না তোমরা দেখেছো কি না অডিয়েন্সদের রিয়াকশন। আমরা প্রায় এই 25 দিন ধরে যা যা হল ভিজিট করেছি তাতে মানুষের সত্যি মানে অনেক আশীর্বাদও পেয়েছি এবং তার সাথে সাথে যে ভালোবাসাটা পেয়েছি, মনে হচ্ছে যে আমার বসের সাকসেস আমরা দেখতে পাচ্ছি। একদিকে তো আমার বস আর একদিকে রক্তবীজে তোমাকে খুব একটা ইম্পর্টেন্ট চরিত্রে আমরা দেখছি, আবার রক্তবীজ 2 আসছে, সেই নিয়ে কি বলবে? দেখো মানে রক্তবীজ মানে আমাকে অনেক কিছু দিয়েছে, তবে তোমরা যদি রক্তবীজ দেখে থাকো তাহলে দেখবে যে আমার একটা সমাপ্তি ঘটেছে। তো রক্তবীজ 2-তে তোমরা আমাকে মনে হয় না দেখতে পাচ্ছ। তো সেই জন্য আমিও আসছি তোমাদের মতো অপেক্ষায় যে গল্পটাও কি হয়েছে। আমাকে কেউ কিছু বলছে না, আমিও পুজোর অপেক্ষায় রয়েছি কবে আমি মানে আসবো এবং তোমরা আর আমি একসাথে দেখবো এবারে। কে বলেছে বাংলা ছবি চলে না? বাংলা ছবি চলে, সেটার উদাহরণ দেখতেই পাচ্ছ আমার বস। মানে আজকে আমরা সেলিব্রেট করছি, আমাদের কয়েকজন এই ছবির কাস্ট অ্যান্ড ক্রু আমরা সেলিব্রেট করছি আজকে। শিবুদা নন্দিতাদিকে ভীষণ মিস করছি, ওনারা থাকলে আরো বেশি ভালো লাগতো। আই থিঙ্ক 100 দিনে আমরা সেলিব্রেট করব। সবাই খুব ভালোবেসেছে আমাদের ছবি, আর বিশেষ করে যারা মানে সিনিয়র সিটিজেন তারা খুব ভালোবেসেছে। আমার কাছে এটাই অনেক, এটাই আমার সব থেকে বড় পাওনা। আর মালা চন্দ্রের ইমোশন এই গানটায় না খুব সুন্দর একটা স্টোরি দেখানো হয়েছে, দেখা হওয়া, প্রেম হওয়া, ভালোবাসা, ঝগড়া, বিচ্ছেদ, মানে একটা পুরো জার্নি দেখানো হয়েছে এই গানটায়। তো ভীষণ স্পেশাল। আমি নিজে মানে অ্যাজ আ ভিউয়ারও আমার ভীষণ ভালো লেগেছে এই গানটা দেখতে। আর প্রত্যেকটা ছবিতে তো প্রেম একটা অন্যভাবে আসে, এখানে পিঠের মধ্যে কবিতা লেখা এই অনুভূতিটা এটা আমি লাইফে কোনোদিনও ভাবতেও পারিনি এইভাবেও প্রেমের মানে আদান প্রদান হয়, যে পিঠে কবিতা লেখে। এটা শিবুদা নন্দিতাদেরই মাথায় আসতে পারে। আমি এরকম প্রেম কখনো দেখিনি, বাট এটা এখন আমার মনে হয় প্রেমিকারা শিখে গেছে, কবিতা লিখে প্রেম হবে পিঠে। তাও আমার বস সিনেমাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকমই বিভিন্ন অনুষ্ঠানে নজর থাকবে খবর বাংলার, আর আপনাদের নজর থাকবে খবর বাংলার পর্দায়। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাথে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।